হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আপনাদেরকে বড় মায়ের মন্দির দেখাবো বা ভিডিওর মাধ্যমে বড় মাকে দর্শন করাবো। কথায় আছে, বড় মা না টানলে নাকি বড় মার দর্শন সবাই পায় না। তাই হয়তো মা টেনেছে বলে আমরা অপর বেলাতেই বেরিয়ে পড়লাম দুই ভাইয়ে বড় মায়ের দর্শন করতে। যেহেতু আমাদের বাড়িটা খুবই কাছাকাছি, ওই জন্য আমরা সন্ধ্যেবেলাতে বেরিয়ে পড়লাম 4-5টা নাগাদ। কথায় আছে, ধর্ম যার যার, নৈহাটির বড় মা সবার। মায়ের ইচ্ছা না থাকলে মায়ের দর্শন পাওয়া যায় না। তো দেখা যাক আমরা মায়ের দর্শন করতে পারি কি না, কিন্তু আপনাদেরকে অবশ্যই মায়ের দর্শন করাবো ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একবার পুজো দিলেই পূরণ হয় মনস্কামনা। নৈহাটির বড় মা কাউকে খালি হাতে ফেরায় না। নৈহাটি বড় মায়ের অলৌকিক ক্ষমতা আছে, যা জানেন না হয়তো অনেক মানুষ। আমরা আছি এখন কল্যাণী বাইপাস এইখান থেকে নৈহাটি 4 কিলোমিটার। তো আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। নৈহাটি স্টেশন থেকে লেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে সোজা ঋষি অরবিন্দ রোড ধরে 2 মিনিট হাঁটলে মায়ের মন্দির দেখতে পাবেন। নৈহাটি স্টেশনের কাছাকাছি, যেতে খুবই একটা অসুবিধা হবে না আপনাদের। ফাইনালি আমরা মায়ের মন্দিরে চলে এলাম। এখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য ডালা কিনতে হবে। ডালা নিচ্ছি, ডালার দাম হচ্ছে 101 টাকা। ডালার মধ্যে থাকবে হচ্ছে মায়ের 101টা মালা ফুল দিয়ে, আর সিঁদুর, আলতা, মোমবাতি, ধূপ, মিষ্টি। ডালা নেওয়া কমপ্লিট। এবার মায়ের কাছে যাব পুজো দেওয়ার জন্য। এবার মাকে দেখার জন্য ভিতরে প্রবেশ করছি। আস্তে আস্তে গুটি গুটি পায়ে মায়ের দর্শন করার জন্য যাচ্ছি অনেক আগ্রহ নিয়ে। আমরা 4টে নাগাদ এসেছি, ওই জন্য ভিড়টা অনেক কম থাকে। তো সকাল টাইম বা সন্ধ্যের টাইমে প্রচুর ভিড় হয়। আর এখানে মায়ের এই ওড়নাটা দিয়ে বাঁধলে মনস্কামনা পূরণ হয়। যার যে মানসিক হিসাবে এখানে গিট বাঁধা হয়, তার মানসিক পূরণ হলে এসে খুলে দিতে হয়। বড় মার গর্ভগৃহতে প্রবেশ করলাম। মোটামুটি ভালোই লাইন আছে। আর এখানে মায়ের কাছে যার দান করার ইচ্ছা সব কিছুই প্রণামী বাক্সেতে দিতে হয়। দেখতে পাচ্ছেন বড় মার মুখ, দেখতে থাকুন। এই বড় মা হচ্ছে প্রচণ্ড জাগ্রত, অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি। সেই কারণেই মায়ের চরণে সবাই ঠেকায় মাথা। কালী পুজোর দিনের ভিড়ই প্রমাণ করে দেয় মা কতটা জাগ্রত। মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না। আমিও অনেক ইচ্ছা নিয়ে এসেছি, দেখা যাক মা কি করে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বড় মায়ের দর্শন করাবো। এখানে মায়ের সঙ্গে কারোর ফটো তোলা বা সম্পূর্ণ নিষিদ্ধ ভিডিও করা। তবে রিকোয়েস্ট করলে 1-2 ফটো তুলতে দেয়, সেফ শুধু মায়ের। এই ঘরটা হচ্ছে আসলেই প্রণামী বাক্স। আর এখানে আছে রাধাকৃষ্ণ। দেখুন, এবার আপনাদেরকে বড় মায়ের মুখ দেখাবো। মায়ের মুখ দর্শন করুন। আর অবশ্যই পুজো দেওয়ার আগে নাম গোত্র মনে রাখবেন। পুরোহিতকে যখন দেবেন তখন নাম গোত্র বলে দেবেন। মা সবার মনের ইচ্ছা পূরণ করো। ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল, আমরা বাইরে চলে এলাম। এবার বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে ঋষি অরবিন্দ রোড। এই পথেই এসেছিলাম মায়ের পুজো দিতে। এখানে থাকা খাওয়ার জন্য হোটেল সব কিছুই পাবেন, সব কিছুই ব্যবস্থা করা আছে। তো যাই হোক, টাইম নেই বলে সব কিছু দেখাতে পারলাম না। এটা হচ্ছে নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে সোজা বাঁদিকে গেলে একটুখানি, বেশি দূরে নেই বড় মার মন্দির। আপনারা চাইলে বাইরে থেকে ফুল মিষ্টি সব কিছু কিনে নিতে পারবেন। এখান থেকে মায়ের ফটোও চাইলে কিনতে পারেন। অনেক সুন্দর সুন্দর ফটো পাওয়া যায় এখানে।
আর এইখানটাতে মায়ের এই মানসিক যেটাকে বলে, মানসিকই করে বাঁধলে নাকি পূরণ হয় মনন বাসনা। মানসিক মানে পূরণ হয়ে গেলে নাকি এসে খুলে দিতে হয়, যেটুকু শুনেছি। এটা হচ্ছে ভোগের কাউন্টার, মানে প্রসাদের কাউন্টার। দেখুন মায়ের মুখটা ভালো করে, পুরো জাগ্রত মা এটা। প্রচুর জনবসত এলাকা, গাড়ি চালানোই খুব মুশকিলের ব্যাপার, এখানে এত ভিড়ভাট্টা হয়। মায়ের কাছে অনেক কিছু চাইলাম, দেখা যাক মা কতদূর পূরণ করে। আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে বড় মাকে দর্শন করে থাকেন, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। জয় বড় মার জয়। ধর্ম যার যার, নৈহাটির বড় মা সবার। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই একবার হলেও বড় মার দর্শন করে যাবেন, এসে বড় মা সবার মনের ইচ্ছা পূরণ করবে। মায়ের অনেক অজানা কাহিনী আছে, অলৌকিক কাহিনী আছে, সেগুলো নেক্সট ভিডিওতে বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।